আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক উটের মাধ্যমে, উটের আরোহণের মাধ্যমে আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনাতে আগমন করলেন, আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন সাহাবায়ে কেরাম আনসার সাহাবীরা বেহুশ হয়ে গেছে। কে কার বাড়িতে নিতে পারবে? সবাই আল্লাহ রাসূলকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করুন, আপনি আমার বাড়ির মেহমান হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবীর মধ্যে যদি কোনো একজনকে নির্দিষ্ট করে তার বাড়িতে যায়, বাকি সাহাবীরা চিন্তা করবে আমরা কি অপরাধ করলাম, আমরা কি আল্লাহ রাসূলের মেহমানদারি করার যোগ্যতা আমাদের নাই, এই চিন্তা তাদের মনের মধ্যে চলে আসতে পারে। আল্লাহ রাসূল তখন কি বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি যেই কাসওয়া নামক যেই উট নিয়ে, যেই বাহন নিয়ে আমি আসলাম, এই উটটাকে তোমরা ছেড়ে দাও। এই উটটাকে তোমরা কি করো? ছেড়ে দাও। এই উটটা যেইখানে যাবে, যেই বাড়িতে যাবে, যেই বাড়ির দরজায় উটটা গিয়ে বসবে, আমি তার বাড়ির মেহমান হব। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবায়ে কেরাম আনসার সাহাবীরা খুশি হইয়া উটটাকে ছেড়ে দিলেন। এই উটটা যখন ছেড়ে দেওয়া হলো, উটটা যাইতে যাইতে আবু আইয়ুব আনসারী, আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম আবু আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারী বাড়ির দরজায় গিয়ে উটটা বসে গেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. قال رسول الله صلى الله تعالى عليه وسلم من مات وعليه دينار ولا درهم قضي من حسناته ومن ليس ثم مات وعليه دينار ولا درهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف بجماله حسنت جميع خصاله. لا
ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক পবিত্র জুমার দিন, অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের দিন, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন শীতের মৌসুম চলতেছে। কিসের মৌসুম? শীত যদিও এখনো পুরোপুরি আসে নাই, অনেকটা আবহাওয়া শুরু হয়েছে। তো দিন একেবারেই ছোট, রাত অনেক বড়। কি বলে আমাদের কাছে মালুম লাগেনি, দিনের সাথে আমরা কুলে থাকতেছি না, কিন্তু রাত আমাদের হাত থেকে চাইতেছে না, এমন অবস্থা। এই শীতের মৌসুম অল্প সময়ের দিনে আমরা যদি এইভাবে অলসতা করি, অনেকে এখনো গোসল করে না, বাহির হয় না, বাড়ি থেকে বাহির হবে দূরের কথা, এখনো প্রস্তুতিও নেই না যে আমি জুমাতে যাইতে হবে, আজকে জুমার দিন, খবর নেই। পেরেশান, দুনিয়া নিয়ে ব্যস্ত। এত ব্যস্ত হওয়া ভালো না। অধিক ব্যস্তর কারণেই তো আমাদের উপরে বিভিন্ন বিপদ আসে। সব ব্যস্তর মূল লক্ষ্য উদ্দেশ্য হতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য ব্যস্ত না হইয়া দুনিয়ার বিভিন্ন জামিলা নিয়ে ব্যস্ত থাকা, এটা হচ্ছে আল্লাহকে দূরত্ব করা। নাউযুবিল্লাহ। আমরা আগে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আগে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা এখনো বাড়িতে আছেন, ঘরে বিভিন্ন জামিলাতে আছেন, অনুরোধ করছি স্বল্প সময়, কিছু সংখ্যক অল্প সময়ের মধ্যে আমরা জুমার নামাজ পড়তে হবে, কারণ আমাদের তো আরো সামনে আগাতে হবে। দেরি হলেও অনেকের সমস্যা হয়, আবার সময় মতো নামাজে দাঁড়িয়ে গেলেও অনেকে আসে, নামাজ পায় না, দুই দিকের বিপদ। এজন্য আমরা আবার আগে আসতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম যে কিছু অপরাধের কারণে আমাদের জীবনের সব আমল নিষ্ফল হয়ে যায়, বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই বিষয়ে আমরা আলোচনা করতে করতে ৬ষ্ঠ নম্বরের যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, রাসূলের শানে বেয়াদবি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করার কারণে জীবনের সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। এই শানে বেয়াদবিটা কেমন? সাহাবায়ে কেরাম রাসূলের শানে কেমন বেয়াদবি করেছেন, না কেমন আদব দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু কথা বলবো। কথার কিছু অংশ সেখান থেকে বলবো, আবার সামনের আরেকটা অংশ বলবো। মোট দুইটা অংশ নিয়েই আমরা কথা বলবো। প্রথম অংশের মধ্যে আমরা রাসূলের শানে বেয়াদবি বলতে কি বুঝি? কোনটা? আল্লাহ রাসূলের জীবনের 63 বছরের জিন্দেগিতে যত আমল আল্লাহ রাসূল করেছেন, যত হাদিস বলে গেছেন, সুন্নাত থেকে শুরু করে একেবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা আমলের প্রতি গুরুত্ব দেওয়া, এ হচ্ছে রাসূলের সম্মান। আর কোনো একটা আমলকে, কোনো একটা সুন্নতকে কুৎসিত করা, অপছন্দ করা, কেউ সুন্নত পালন করে আমার অপছন্দ হয়, আমার ঘৃণ লাগে, নাউযুবিল্লাহ। একজন মহব্বতের সাথে মাথায় পাগড়ি বাঁধে, আমি বলতেছি দরবেশ সেজে গেছে, নাউযুবিল্লাহ। অথচ পাগড়িটা হচ্ছে ইমানের একটা অংশ, মৃত্যুর মুহূর্তে কালিমা নসিব হওয়ার একটা অংশ। তারপর আরেকজন প্লেট ভাত খাওয়ার পর প্লেট সেটে সেটে খায়, আমি বলতেছি তোমার খাওয়া দেখে আমার ঘৃণ করে, নাউযুবিল্লাহ। আরেকজন পানি দিয়ে খায়, আমার ঘৃণ লাগে। অথচ এগুলো সব রাসূলের সুন্নাত, সুবহানাল্লাহ। কিন্তু আমার অপছন্দ, আমার কাছে ভালো লাগে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করার অসংখ্য বিষয় রয়েছে। আমরা শুধু আল্লাহ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে তাদেরকেই আমরা রাসূলের দুশমন মনে করি না। একজন ভাই দাড়ি রাখে না, কিন্তু সে দাড়িকে অবজ্ঞা করে না। আরেকজন ভাই দাড়ি রাখে না, দাড়ি দেখলেও তার জ্বর ওঠে, মাথায় জ্বর ওঠে, সে জঙ্গিবাদ আখ্যায়িত দেয়।
মৌলবাদা খাইতে দেয়, এমন লোক আছে না নাই? তাহলে সে আল্লাহ রাসূলের দাড়িকে কটূক্তি করেছে, নাউযুবিল্লাহ। এজন্য কোন একটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাত আমি পালন করতে পারি না, এটা আমার ব্যর্থতা, এটা আমার দুর্বলতা। তাই বলে আল্লাহ রাসূলের সুন্নাত দুর্বল হবে না, কি বলেন? এজন্য সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করবেন দূরের কথা, তারা আল্লাহ রাসূলের সম্মানার্থে কখনো আওয়াজ উচ্চ করতেন না। ওই যে বলেছিলাম সাবিত বিন কায়েসের কথা, যিনি তার কথার আওয়াজ উচ্চ হওয়ার কারণে তিনি ধ্বংসের মাত্রা গুনছিলেন, নিজেকে বন্ধ করে ফেলেছিলেন, ঘরের মধ্যে বন্দী করে ফেলেছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহ তাআলার ঘোষণার আলোকে আল্লাহ রাসূল তাকে জান্নাতের সংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ। একমাত্র ভয় করেছেন যে আমার নাকি বেয়াদবি হয়ে গেছে, রাসূলের সামনে কি আমার বেয়াদবি হয়ে গেছে, এই ভয়ে তিনি নিজেকে বন্দী করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে জান্নাত ঘোষণা করলেন, সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর সম্মান সাহাবায়ে কেরাম কেমন সম্মান করেছেন, কেমন ভালোবাসেছেন, কেমন আল্লাহ রাসূলকে তারা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এই বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, আসওয়া নামক একটা উট নিয়ে আল্লাহ রাসূল মদিনা থেকে রওনা করলেন। মদিনাবাসীরা যখন জানতে পারলো মক্কা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসতেছে, মদিনাতে যখন আসার সংবাদ তারা জানলেন, শুনলেন, তারা সবাই ঘর থেকে কেউ বেরিয়ে যায়, কেউ রাস্তাঘাট উঠে যায়, কেউ বাড়ি থেকে বেরিয়ে রাস্তাতে চলে যায়। মক্কা থেকে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করবেন, এই খুশিতে কেউ ঘরে নাই, কেউ বাড়িতে নাই, সবাই রাস্তায় চলে আসলো, সুবহানাল্লাহ। সবাই সাহাবারা মসজিদ চলে গেলেন, আর তারা বাড়িতে ওঠা গিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। বিষয়টা নিয়ে সবাই চিন্তায় পড়ে গেলেন, এই বিষয়টা কেন হয়েছে? আল্লাহ রাসূলকে যখন তারা দাওয়াত করছিলেন, মেহমানদারির জন্য দাওয়াত করছিলেন, তখন আল্লাহ রাসূল বলছিলেন এই ওটা আল্লাহর নির্দেশ প্রাপ্ত, এই ওটা আল্লাহ তাআলার হুকুমে চলে, অতএব ওকে ছেড়ে দাও, ওকে এই বাড়ির দরজার মধ্যে যাবে, আমি সেই বাড়িতে আজকের মেহমানদারি গ্রহণ করব, আজকের মেহমানদারি তার বাড়িতে আমি খাবো। এবার যখন বিস্তারিত জানার জন্য চিন্তা করলেন, আমরা বিষয়টাকে যদি একটু পূর্বের সময়ের দিকে লক্ষ্য করি, ওর কেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন আর কারো বাড়ির মধ্যে গেলেন না, এই বিষয়টা জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের ইতিহাসের দিকে আমরা নজর দিলেই পাই। আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করার 700 বছর পূর্বে ইয়ামেনের মধ্যে বিভিন্ন গোত্র ছিল, ওই গোত্রের একটা কোফা গোত্র, ওই গোত্রের যিনি সেনাপ্রধান ছিলেন, যিনি রাষ্ট্রীয় বাদশাহ ছিলেন, তিনি বিশ্ব জয় করতে করতে বিশ্বের অনেকগুলো দেশকে জয় করে বিভিন্ন দেশকে তাদের আয়ত্তে নিয়ে যাওয়ার জন্য তারা ফিকির করলেন। তারা বিভিন্ন দেশে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তারা মদিনাতে আসলেন, মদিনা দখল করবে। মদিনা কি করবে? দখল করবে। এবার যখন তারা মদিনাতে আগমন করছে দখল করার জন্য, মদিনাবাসীদের সাথে তারা যুদ্ধ করছে, তাদের উপর আক্রমণ চালাইতেছে। তারা দেখছে দিনের বেলা যাদেরকে আক্রমণ করে, দিনের বেলা যাদেরকে তারা মারে, রাতের বেলা ওই লোকগুলোই তাদের মেহমানদারি করায়, সুবহানাল্লাহ। ইয়ামেনের মধ্যে গোত্রের বাদশা সেন্ট হয়ে গেলেন, আমরা আসলাম মদিনাকে দখল করার জন্য। এখন মদিনাবাসী যাদের উপর আমরা দিনের বেলা আক্রমণ করি, রাতের বেলা তারা দেখি আমাদের কি করে? মেহমানদারি করে। বিষয়টা জানার জন্য তারা একটু চিন্তা করলেন। তখন তাদের সামনে তাওরাত কিতাবের দুইজন আলেমকে হাজির করা হলো। তারা বলছিল, আপনারা কি জানেন এই জমিনের মধ্যে, এই মদিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শেষ নবী হিসাবে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করবেন। তিনি তার নিজ মাতৃভূমি ছেড়ে মদিনাতে এসে অবস্থান করবেন, সুবহানাল্লাহ। এজন্য এই সম্মানের স্থলের মধ্যে তোমরা দখল করতে
করবা না, তোমরা বেদিনরা ইসলাম বিদ্বেষীরা এখানে অবস্থান করতে পারবা না। বাদশাহর কাছে যখন এই কথাটা বলছিল, বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন। সেই নবী কেমন নবী, যেই নবী আগমন করবে এবং যেই নবীর মহব্বতের স্মরণে নবী তো এখনো দুনিয়াতে আগমন করে নাই, তার পূর্বেই তারা নবীর সম্মানার্থে আমাদেরকে দিনের বেলা আমরা তাদেরকে আক্রমণ করার পর রাতের বেলা তারা আমাদের মেহমানদারি করায়। সুবহানাল্লাহ। আমি সেই নবীর একজন খাদেম হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি সেই নবীর কি হব? খাদেম হব। সেই নবীর একজন রক্ষণাবেক্ষণকারী হব। সেই নবীর জন্য আমি জীবনকে উৎসর্গ করে দেব। সুবহানাল্লাহ। তখন বাদশার নিয়ত পরিবর্তন করলেন। বাদশার সাথে যে 700 সৈন্যবাহিনীরা ছিল, তাদের মধ্যে তাওরাত কিতাবের 700 আলেম ছিলেন। তারাও একই কথা বলছেন। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন এবং তিনি কোন বংশ থেকে দুনিয়াতে আগমন করবেন সেই কথাটা উল্লেখ করেছেন। তিনি নিজ মাতৃভূমি থেকে মদিনাতে আগমন করবেন সেই কথাটা উল্লেখ করেছেন। বিস্তারিত কথা যখন জানলেন, তার সাথে তাওরাত কিতাবের 700 আলেম বাদশার কাছে অনুরোধ করছে, ও বাদশাহ, আমরা আর আমাদের নিজ দেশের মধ্যে যাইতে চাই না, আপনি আমাদেরকে সুন্দর করে বাসস্থানের ব্যবস্থা করে দেন, তাহলে আমরা মদিনার মধ্যে আখির নবীর জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আমাদেরকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দেন। অথচ সেই যুদ্ধের 700 বছর পরে রহমাতুল আলামিন দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 700 বছর আগে শুধু জেনেছেন তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন আখির নবী আগমন করবে দুনিয়াতে। 700 বছর থেকে তারা অপেক্ষা করেছিলেন। বাদশা তখন 700 সৈন্যবাহিনীর জন্য 700 আলেমের জন্য ঘরের ব্যবস্থা করে সেখানে তাদেরকে বাসস্থানের জায়গা করে দেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাদশা একটা দুতলা বিল্ডিং করেন, দুতলা বাড়ি করেন। বাড়ি করার পরে ওই ঘরের দায়িত্ব সবাইকে দায়িত্ব দিয়ে দিলেন এবং বাদশা একজনের কাছে মদিনার মধ্যে একজন নির্ধারিত স্থানীয় ব্যক্তির কাছে বাদশা একটা চিঠি লিখে দিলেন, আমি যদি আমার জীবদ্দশায় আখির নবীকে পাই তাহলে আমি তার একজন খাদেম হব, আমি তার জন্য জীবনকে উৎসর্গ করব, আমি কাফেরদের সাথে তার পক্ষ হইয়া যুদ্ধ করব। এভাবে একটা চিঠি লিখে দিলেন। একটা চিঠি লিখে দিলেন যে তোমরা যদি আখির নবীকে যদি তোমাদের জীবদ্দশায় পাও তাহলে তো আমার এই চিঠিটা বাদশাহ, আমার জীবদ্দশা যদি আমি না পাই তোমাদের কাছে আমার চিঠিটা পৌঁছে দিলাম, তোমরা বাদশাহ আখির নবীর কাছে চিঠিটা পৌঁছে দিবা। আবার তারা যদি না পায় তাদের সন্তানদের কাছে পৌঁছে দিবা, তারা যদি না পায় তাদের সন্তানদের কাছে পৌঁছে দিবা। এইভাবে আমার লিখিত চিঠিটা আখির নবী যাতে নিজ হাতে পড়তে পারে, এজন্য তোমাদের কাছে দায়িত্ব দিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি। বাদশাহ নিজ হাতে চিঠি লিখে দিয়ে মদিনাবাসীদের কাছে কি করবেন? দায়িত্ব দিয়ে বাদশাহ নিজ ইয়ামেন দেশের মধ্যে চলে গেলেন। এইভাবে যুগ যাইতে 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 700 বছর যখন অতিবাহিত হয়েছিল, রহমাতুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছিলেন। রহমাতুল আলামিন সম্পর্কে মদিনাবাসীরা পূর্বের সময় থেকে ইতিহাস জানতে জানতে তারা জানে রহমাতুল আলামিন মক্কা থেকে, কারণ কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন তার মাতৃভূমির মধ্যে তারা তাকে শান্তি দিবে না, তারা অশান্তি করবে। এই অশান্তির কারণে তিনি সেই স্থান ত্যাগ করে মদিনাতে আগমন করবে। এই বিষয়টা তারা কি পূর্ব থেকে জেনেছেন এবং পূর্ব থেকে আল্লাহ রাসূলকে সম্মান দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। এবং এই স্মৃতিটা আস্তে 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 আনসারী সাহাবী আবু আইয়ুব আনসারী সাহাবীর নিকটে স্মৃতিটা। সুবহানাল্লাহ। এই যে ইতিহাসটা জানলাম, আল্লাহ রাসূলের একটা আকওয়া নামক যে আল্লাহর নির্দেশিত এই পথটা অন্য কোনো সাহাবীর বাড়িতে না গিয়ে কেন সরাসরি আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন? এর উদ্দেশ্য হচ্ছে একমাত্র সেই 700 বছর আগের বাদশা, যে বাদশা নাম উঠবে মদিনা দখল করার জন্য মদিনাবাসীদের উপর অত্যাচার করেছেন, জুলুম করেছেন, যখন জানতে পারলেন এই মদিনাকে দখল করা সম্ভব নয়, কারণ এই মদিনাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আখির নবীর আগমন করবে, বাদশা জানার পরে বাদশার নিয়তকে পরিবর্তন করে বাদশা নবীর জন্য একটা ঘর নির্মাণ করবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওই ঘরের মধ্যে কোনো সমস্যা হয় নাই, আখির নবী সেই ঘরের মধ্যে এসে অবস্থান করে তারপর সেই ঘরে থেকেছেন। সুবহানাল্লাহ। ওই দুই তলা ঘরের মধ্যে আল্লাহ রাসূল যখন বাড়িতে আসলেন, আনসার সাহাবী এবং আবু আইয়ুব আনসার সাহাবীকে যখন অন্যান্য সাহাবীরা প্রশ্ন করছে আল্লাহ রাসূলের পরটা আমাদের বাড়িতে না এসে তোমার বাড়িতে যাওয়ার কারণ কি, তখন তিনি বিস্তারিত আলোচনা করছিলেন আমার বাড়িতে যাওয়ার এটাই কারণ, কারণ এই চিঠিটা হচ্ছে আজ থেকে 700 বছর আগের
রাহমাতাল লিল আলামিন এই মদিনাতে বসবাস করবে। এজন্য যিনি তার নিয়তকে পরিবর্তন করেছেন এবং রাহমাতাল লিল আলামিনের খাদেম হওয়ার জন্য ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার যখন বাদশা আল্লাহ রাসূল ওই ঘরের মধ্যে অবস্থান করলেন, আল্লাহ রাসূলের জন্য সেই দুই তলা ঘরটা তিনি নির্মাণ করে গেলেন। আল্লাহ রাসূল ঘরের মধ্যে ভিতরে এক তালার মধ্যে বসে আবু আইয়ুব আনসারী এবং তার স্ত্রীর উপরে তালায় পাঠিয়ে দিলেন। আবু আইয়ুব আনসারী এবং তার স্ত্রীর উপরে তালার মধ্যে রাত্রি সারা রাত অবস্থান করলেন। সারা রাত অবস্থান করার পরে সকালবেলা যখন তারা আল্লাহ রাসূলের সামনে হাজির হলো, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভয়ে সারা রাত এক মুহূর্তের জন্য আমরা ঘুম যাই নাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কেন? আমি তো তোমাদেরকে কোনো ভয় দেখাই নাই, আমি তো তোমাদেরকে সুন্দর জায়গার মধ্যে দিলাম, তারপরও তোমরা কেন ঘুমাও নাই? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই ঘরে ঘুমাই না, এই ঘরটা আজ থেকে 700 বছর পূর্বের ঘর। আমরা যদি এই ঘরের মধ্যে দুই তালার মধ্যে থাকবো, এক নম্বরে আমরা উপরে থাকবো, আপনি আমাদের নিচে, এই জন্য আমাদের ভয় হয়েছে। দুই নম্বর, আমরা যখন ঘুমাইয়া যাবো, ঘুমের মধ্যে নাড়াচাড়া হতে পারে, এই নাড়াচাড়ার কারণে এই ঘর থেকে কোনো ধুলাবালু আপনার শরীরের মধ্যে পড়তে পারে, যার কারণে আমরা এক মুহূর্তের জন্য নাড়াচাড়া করি নাই, উপরে উঠে যেইভাবে বসলাম ওইভাবে সারা রাত আপনার সম্মানার্থে বসে রইলাম। সুবহানাল্লাহ। তাদের সম্মান, তারা রাসূলকে যেমন সম্মান করেছেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কোন ব্যক্তি বেয়াদবি স্বরূপ কোন আচরণ করে, যেই কোন রাসূলের যেই কোন কাজ, এই কোন সুন্নাত আপনার পছন্দ হবে, আপনি আল্লাহ রাসূলের কোন একটা বিষয়কে নিয়ে ইশকারি করবেন, সাথে সাথে আপনার জীবনের সব আমল নিষ্ফল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মক্কাতে উমরা করার জন্য রওনা করছেন। হুদাইবিয়া নামক একটা স্থানের মধ্যে আল্লাহ রাসূলকে কাফেররা বাধা দিয়েছিল। কাফেররা কি করছিল? বাধা দিয়েছে, যাইতে দিবে না, মুহাম্মদকে সামনে অগ্রসর হইতে দিবে না। তখন সাহাবায়ে কেরাম সেখানে একটা যুদ্ধ করছেন। আল্লাহ রাসূল সাথে ছিলেন, কাফেরদের সাথে যুদ্ধ করছেন। যে যুদ্ধটাকে বলা হয় হুদাইবিয়ার যুদ্ধ। কি যুদ্ধ? হুদাইবিয়ার যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অসংখ্য সাহাবায়ে কেরাম সেখানে শহীদ হয়েছেন। সেখান থেকে তারা ফিরে আসছেন। ফিরে যখন মদিনাতে আসছেন, তখন সেই স্থানে একজন সাহাবী উরওয়া বিন মালিক নামক একজন সাহাবী ছিলেন, ওই তায়েফ নামক সেই জায়গার বাসিন্দা। তিনি তখন কাফের ছিলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, হে রাসূলুল্লাহ, আমি যখন জানতে পারলাম আপনাকে তারা বাধা দিয়েছে, আপনার ঘরের উপরে সৈন্য বাহিনীর উপর তারা আক্রমণ করেছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। আমি নিয়ত করে ফেলেছি, আমি আর কাফের থাকবো না, আমি আপনার সাথে হাত ধরে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূল মুসলমান বানিয়ে দিয়েছেন। মুসলমান বানিয়ে দেওয়ার পরে তিনি আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি সেই তায়েফ নামক স্থানের মধ্যে যারা আপনাকে বাধা দিয়েছিল, হুদাইবিয়া স্থানের মধ্যে যারা আপনাকে বাধা দিয়েছে, আপনার সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে আক্রমণ করেছে, আমি সেই জায়গার মধ্যে বড় একটা স্থানের মধ্যে আছি। সকলে আমার কথা শুনবে, কারণ আমি সকলের বিভিন্ন উপকার করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি সেই বারাকাত জায়গার মধ্যে প্রকাশ্যে আযান দিয়ে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, না, তুমি যেও না, কারণ আমার অভিজ্ঞতা আছে তারা আমাকে যেভাবে অত্যাচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাহমাতুল লিল আলামিন কুল কায়নাতের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আমার মতো রাসূলকে তারা সম্মান করতে পারে নাই। আর তোমার মতো একজন ব্যক্তি, তোমার অবদান তারা মুহূর্তে ভুলে যায়। তুমি যখন তোমার মুহাম্মদের অনুসারী হয়ে গেলাম, তখন তারা তোমাকে এক মুহূর্তের জন্য টিকতে দিবে না। তখন তিনি আল্লাহ রাসূলের কাছে বারবার আবদার করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য শহীদ হতে চাই, তারপরে তার প্রতিকে পাল্টা জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত। আল্লাহ রাসূল অনুমতি দিয়েছিলেন। তিনি সেই তায়েফ নামক জমিনের মধ্যে গিয়ে তার অসংখ্য অবদান সেখানে ছিল, কিন্তু তিনি যখন রাহমাতুল লিল আলামিনের অনুসরণ হয়ে গেছেন, তিনি যখন ইসলামের অনুসরণ হয়ে গেছেন, তখন তারা তাকে আর স্থান দেয় নাই। তারা তার সব অবদান ভুলে গিয়েছে। তারা তার উপর আক্রমণ করেছে। আক্রমণ করতে করতে এক পর্যায়ে তাকে শেষ করেছে। আমরা এই জন্য রাসূলের সম্মানার্থে আমরা কোন একটা সুন্নতকে কটূক্তি করবো না, কোন একটা সুন্নতকে আমরা অবজ্ঞা করবো না। নিজে পালন করতে পারি নাই, আমার আরেকটাই পালন করে আমি তাকে ইশকার করবো না, নিজের মুখে দাঁড়িয়ে রাখতে পারি নাই, এটা আমার দায়ী সুন্নতের একটা বড় বিধান। ওয়াজিব, কোরআন এটাকে ওয়াজিব করেছেন, এটাকে ওয়াজিব তরক করার মতো
গুনাহ হবে, তাহলে আমি যদি নিজে দাঁড়িয়ে না রাখি, আরেকজন দাঁড়িয়ে রাখে, তাকে নিয়ে আমি মৌলবাজার খাইতে দেই, জঙ্গিবাজার খাইতে দেই, তাহলে আমি রাসূলের সামনে বেয়াদবি করছি কি করি নাই? আমার বেয়াদবি হয়ে গেছে সাথে সাথে। এজন্য ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আল্লাহ রাসূলের কোরআনকে সুন্নাতকে অবজ্ঞা করার কোনো কি নাই? সুযোগ নাই। আমি কোরআনুল কারীম থেকে এই যে রাসূলের সামনে বেয়াদবির একটা অংশ আলোচনা করব বলছিলাম, আরেকটা অংশ সামনের বিষয়ে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. الله رب العالمين কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ, এবং ভয় করো ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, যেদিন তোমার কোনো সন্তান, তোমার বাবা, তোমার সন্তান তোমার কোনো কাজ আসবে না, তোমার কোনো উপকার করতে পারবে না। সেই দিনটা কোন দিন? সেই দিনটা কিয়ামতের দিন। কিয়ামতের দিন তোমার বাবা তোমার কোনো উপকার করতে পারবে না, তোমার সন্তান তোমার কোনো উপকার করতে পারবে না। ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, অতএব তুমি তোমার অন্য কোনো পায়ের ঋণ দিয়ে রেখে মৃত্যুবরণ করিও না। কেউ যদি ঋণ রেখে মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছেন তার জানাজার নামাজ পড়াইবে না। যতক্ষণ পর্যন্ত তার এই ঋণটা পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত তার জানাজার নামাজ পড়াইবে না। এক মজলিসে আল্লাহ রাসূল বসা কথাবার্তা বলতেছেন, এমন সময় দুইজন ব্যক্তি এক জানাজার নামাজ আল্লাহ রাসূলের সামনে হাজির করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজার নামাজ পড়িয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন, তার কি কোনো ঋণ আছে? তার কোনো কি? এটাও আমার নষ্ট হওয়ার একটা অংশ। যদিও আপনারা মনে করেন এতটুকু বলছেন একটা বিষয়, এখন আরেকটা চলে গেছে। আমি বলেছিলাম ধারাবাহিকভাবে একের পর এক এবার অনেক বিষয় রয়েছে, নিজের আমলগুলো সব নিষ্ফল হয়ে যাওয়া। এজন্য আমরা রাসূলের সামনে বেয়াদবির একটা বিষয় আলোচনা করছিলাম। এখন অন্যের সাথে ঋণ করে মৃত্যুবরণ করার পর কি হবে, এই বিষয়ে আমরা কথা বলবো। এবার আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামকে বললেন, তার কি কোনো কি আছে? ঋণ আছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার কোনো ঋণ নেই। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পর আবার কিছুক্ষণ পর আবার আরেকটা জানাজা হাজির, বুখারী হাদিস। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তার কোনো ঋণ আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ঋণ আছে। আল্লাহ রাসূল বলেছেন, তাও তোমরা তার নামাজ পড়িয়ে দাও। তখন আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করছেন, তার ঋণ দেওয়ার মতো কি আছে, সে কি রেখে গেছে? তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে 3 দিনহার রেখে গেছে। তখনকার সময় দিনহার বলা হতো। তখন আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়িয়ে দিলেন, তার ওই যে দিনহার যেগুলো রেখে গেছে এগুলো থেকে তার ঋণ পরিশোধ করার জন্য বলে দিয়েছে। আবার কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তিকে হাজির করা হলো জানাজার নামাজ পড়ার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, তার কোনো ঋণ আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ঋণ আছে। তখন আল্লাহ রাসূল বলেছেন, তার ঋণ পরিশোধ করার জন্য তিনি কিছু রেখে গেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কিছুই রেখে যান নাই। তিনি কি কিছুই রেখে যান নাই? আল্লাহ রাসূল বলেছেন, যাও তার জানাজার নামাজ তোমরা পড়ো, আমি পড়াবো না। তখন ওই মজলিসের মধ্যে একজন সাহাবী আল্লাহ রাসূল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করব। সুবহানাল্লাহ। অতএব আপনি জানাজার নামাজ পড়ান। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়িয়ে দিলেন। পড়িয়ে দেওয়ার পরের দিন আবার আবু দারদার সাথে সাক্ষাৎ হলো। হে আবু দারদা, তুমি কি তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করেছো? তখন আবু দারদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো একটা দিন মারা গেছে। মারা গেছে মাত্র কয়দিন হয়েছে? একটা দিন হয়েছে। এত সকাল ঋণ পরিশোধ করার কি দরকার? আল্লাহ রাসূল বলেছেন, তুমি তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছো। নাউযুবিল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত তুমি তার ঋণ পরিশোধ না করবা, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা জান্নাতে যাইতে পারবে না, ওই লোকটা আযাবের মধ্যে থাকবে। অতি দ্রুত তার ঋণ পরিশোধ করে না। তার ঋণ যখন পরিশোধ করা হলো, তখন সাথে সাথে আল্লাহ তাআলা পক্ষ থেকে তার জান্নাতের সংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে নববীতে খুতবা দিতেছেন, এমন সময় আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহ রাসূলের কানের মধ্যে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসের মধ্যে একজন ঋণওয়ালা ব্যক্তি মারা গেছে। তার ঋণ পরিশোধ না করার কারণে সে জাহান্নামের আসামি হয়ে জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আল্লাহ রাসূল ওই যে একটা গোত্রের কথা আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম এসে কানে কানে বলে দিলেন, অমুক গোত্র। আল্লাহ রাসূল খুতবা শেষ করে বলেছিলেন, অমুক গোত্র চলে এখানে আসো। এরকম
এবার আবার বলছিলেন অমুক গোত্র কোন লোক এখানে আসো। একজন লোক দাঁড়িয়েছেন, গলা পাকা কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল তখন বলেছেন, আমি তোমাকে খারাপ আটকাই করার জন্য এখানে দাঁড়া করাইনি, আমি এজন্য তোমাকে দাঁড়া করার জন্য এখানে উপস্থিত করেছি। তোমাদের গোত্রের মধ্যে একজন ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা যাওয়ার কারণে ওই লোকটা জাহান্নামে পড়তেছে, নাউযুবিল্লাহ বলেন। যার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে এই ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তার জাহান্নামের আযাব বন্ধ হবে না, নাউযুবিল্লাহ। তখন আল্লাহ রাসূল তাকে বলছিলেন, তুমি দ্রুত তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করো। সে তার যে নিজস্ব সম্পদ ছিল সম্পদগুলো থেকে তার ঋণ পরিশোধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার সব আমল, তার গুনাহ থেকে মাফ করে তাকে জান্নাত দান করেছেন, সুবহানাল্লাহ। এজন্য ঋণের কারণে তার নিজের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ঋণ নেয়, ঋণ নেওয়ার সময় দেওয়ার নিয়ত করে না, ঋণ নেওয়ার সময় কি করে না, দেওয়ার নিয়ত করে না, আল্লাহ তাআলা পরিশোধ করার আগে ঋণ দেওয়ার সুযোগ দিবে না। এবং কি সে ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, আর ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করার কারণে সে জাহান্নামে হয়ে যাবে, তার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে, নাউযুবিল্লাহ।